আজ আমরা যাব মায়াপুর ইস্কনে, আর এই ভিডিওতে আমরা আপনাদের মায়াপুর ইস্কন ঘুরে দেখাবো। এছাড়াও হাওড়া থেকে মায়াপুর যাতায়াত আর মায়াপুরের ভিতরে থাকতে হলে মায়াপুরের যে ভবনগুলি আছে সেগুলি কি করে বুক করবেন সেই সম্পর্কে কিছু তথ্য থাকবে। হাওড়া থেকে মায়াপুর যাওয়ার জন্য আমরা যে ট্রেনটি ধরবো সেটি হচ্ছে বালুরঘাট এক্সপ্রেস। সকাল 7:50 রবিবার ছাড়া প্রত্যেক দিনই হাওড়া থেকে এই ট্রেনটি ছাড়ে। এখন সকাল 7:11 বাজে। এই বালুরঘাট এক্সপ্রেস কিন্তু এখনই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এই ট্রেনে করে আমরা নামবো নবদ্বীপ ধাম স্টেশনে। হাওড়া থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত এই বালুরঘাট এক্সপ্রেসের ফুল জার্নি আমাদের একটি অন্য ভিডিওতে আছে, যার লিংক আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। বালুরঘাট এক্সপ্রেস মূলত 11 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। এছাড়াও চাইলে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমেও মায়াপুর যাওয়া যায়। এই ট্রেনটি হাওড়ার পর শুধুমাত্র ব্যান্ডেল স্টেশনে থামে, তারপর সোজা পৌঁছে যায় নবদ্বীপ ধাম স্টেশনে। আমরা ইতিমধ্যেই চলে এসেছি নবদ্বীপ ধাম স্টেশনে। ট্রেন থেকে আমরা 9:50 এই স্টেশনে নেমে গেছি। নবদ্বীপ স্টেশনের বাইরে এসেই বাঁদিকে পড়বে টিকিট ঘর, আর এই টিকিট ঘরের পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড। যদি নবদ্বীপ ঘুরে দেখতে চান তাহলে এখান থেকে টোটো ভাড়া করতে পারেন। আর মায়াপুর যেতে গেলে আমাদের যেতে হবে ফেরিঘাট পর্যন্ত। মাথাপিছু 20 টাকা করে টোটো ভাড়া দিয়ে আমরা সোজা চলে যাব ফেরিঘাটের দিকে। ফেরিঘাটে এসে লঞ্চ অথবা নৌকার টিকিট কাটতে হবে। নৌকার টিকিট পার হেড 5 টাকা করে, আর লঞ্চের টিকিট পার হেড 10 টাকা করে। আমরা এসেছি ডিসেম্বরের শেষ সপ্তাহে, যার ফলে এখন প্রচুর ভিড়। প্রচুর ভিড় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এই সময়টা ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রচুর মানুষজন বেড়াতে আসেন এই মায়াপুরে। সামনের এই ব্রিজটি বাঁশের তৈরি, আর এই সামনে টিকিট চেকিং হচ্ছে। যদি কেউ শিয়ালদা দিয়ে আসতে চান তাহলে শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত ট্রেনে এসে ওখান থেকেও মায়াপুর ইস্কন আসা যায়। সামনের এই বাস স্ট্যান্ডটি থেকে কৃষ্ণনগর যাওয়ার বাস ছাড়ে। একটু সামনের দিকে এগোলেই আবার টোটো স্ট্যান্ড পাওয়া যাবে। ওখান থেকে ইস্কন মন্দির পর্যন্ত যাওয়ার টোটো পাওয়া যায়। মায়াপুর ইস্কন পর্যন্ত টোটো ভাড়া 15 থেকে 20 টাকা পার হেড নেয়। এই হচ্ছে ইস্কনের মূল গেট। মূল গেট দিয়ে ঢুকে সামনে দেখা যাচ্ছে নির্মীয়মান মন্দিরটি। আর গেটের বাঁদিকে এই জায়গায় অখণ্ড হরিনাম সংকীর্তন চলছে। সামনের এই স্টলগুলি থেকে সকালের দিকে প্রসাদের কুপন পেতে পারেন। বাঁদিকের রাস্তাটা হচ্ছে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি যাবার পথ। পুষ্প সমাধি মন্দিরে যাওয়ার আগে জুতো জমা দিয়ে লাইন করে তবেই যাওয়া যাবে ভিতরে। এখানে বেশ একটা বড় লাইন পড়েছে। ইস্কনের ভিতরে কেনাকাটির জন্য অনেক দোকান আছে, চাইলে আপনারা কেনাকাটা করতে পারেন।
আর এই ডান দিকে রয়েছে মায়াপুর ফুলডম থিয়েটার। হাতে যদি বেশি সময় থাকে তাহলে এই থিয়েটারে গিয়েও একটু শো দেখে নিতে পারেন। টিকিটের মূল্য পার হেড 40 টাকা করে। বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার। ইস্কনের ভিতরে ডাবের জল, আখের রস এই সমস্ত কিছুই পাবেন। আর আছে এই ফলের রসের দোকান। আর এই ফলের রসের দোকানের ঠিক ডান দিক দিয়েই আমরা যাব গোশালার দিকে। ডান দিকে আছে গৌরাঙ্গ কুটির, এখানেও তীর্থযাত্রীরা থাকেন। আর এই বাঁ দিকে আছে অন্নদান, এখানে বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়। এখান থেকে বেশ কিছুক্ষণ হেঁটে তবেই আমরা গোশালায় পৌঁছতে পারবো। সামনের ওই বাঁশের কাঠামো করা জায়গাটিতেই ঝুলন যাত্রা অনুষ্ঠিত হয়। গোশালায় আসতে যদি হেঁটে না পারেন তাহলে কিন্তু এখানে টোটোও পাওয়া যায়। তার গেটের কাছে আসার আগেই গরুর দেখা মিলল। এই হচ্ছে গোশালার মেন গেট। এই গেট দিয়ে ঢুকেই সামনে যে দোকানটি দেখা যাচ্ছে, এখানে দই, ক্ষীর এই সমস্ত কিছু পাবেন। আর ডান দিকের ওই দোকানটিতে ওখানে ধূপ, নানা রকম সুগন্ধি, ঘি এই সমস্ত কিছু কিনতে পাওয়া যায়। কয়েকটি সিঁড়ি দিয়ে উঠেই সামনেই হচ্ছে গোশালা গরুদের থাকার জায়গা। এখানে গরুদের খাওয়ানোর জন্য খাবার বিক্রি হচ্ছে, কিনে সেই খাবার গরুকে খাওয়াতে পারেন। গোশালা থেকে ফেরার পথেই সামনেই পড়বে এই শ্রুতি ভবন। এই ভবনেও থাকার ব্যবস্থা আছে। আর এই ভবনে থাকার জন্য এখানে ফোন করে তবেই বুক করতে পারবেন। এখানে শ্রুতি ভবনের ফোন নম্বর পেয়ে যাবেন।
আবার এখানে আপনার চোখে পড়তে পারে গরুতে টানা এই গাড়ি, যাতে মানুষ যাচ্ছে। ইস্কনের ভিতরে এই নিত্যানন্দ কুটিরেও থাকার জায়গা আছে। এখানে রুম বুকিং এর জন্য এখানে দেওয়া ফোন নম্বরে ফোন করতে পারেন। সোজা চলে এলাম গদা ভবনে। বুকিং সংক্রান্ত যাবতীয় তথ্য এই ফোন নম্বরে ফোন করলে পেয়ে যাবেন। visitmayapur.com থেকে অনলাইনে গদা ভবনের রুম বুকিং করা যায়। যেহেতু শীতকাল, তাই পুরো ইস্কন জুড়েই এখন ফুলের মেলা বসেছে। আর গদা ভবনের সামনে তো বলার কথাই নেই, চারিদিকে শুধু ফুল আর ফুল। যদি গদা ভবনের থেকে প্রসাদ নেওয়ার কুপন কেটে থাকেন, তাহলে গদা ভবনের সামনেই এই বিনা পয়সায় জুতো রাখার জায়গায় জুতো রেখে আপনি প্রসাদের লাইনে দাঁড়াতে পারেন। লাইনটি সোজা চলে যাবে প্রসাদ হলের দিকে। এখনকার নতুন নিয়মে সোজা লাইন দিয়ে আপনাকে বুফে সিস্টেমে প্রসাদ নিয়ে নিচে বসার জায়গায় বসে প্রসাদ গ্রহণ করতে হবে। প্রসাদে আছে ভাত, রুটি, ডাল, দুটো সবজি আর পায়েস। এই প্রসাদের মূল্য ৮০ টাকা। এবার চলে এলাম বংশী ভবনে। বংশী ভবন মূলত লাইফ টাইম মেম্বারদের জন্যই থাকে। যদি রুম ফাঁকা থাকে তাহলে অন্যদেরকেও এই রুমগুলি ভাড়া দেওয়া হয়। বংশী ভবনের ফোন নম্বর স্ক্রিনে দিয়ে দিলাম। বংশী ভবন থেকে সোজা আর একটু এগোলেই আছে ঈশ্বরদান ভবন। ঈশ্বরদান ভবনের সামনেও প্রচুর ফুলের টব। শীতকালে মায়াপুরে এলে এই হচ্ছে এক উপরি পাওনা। চারিদিকে শুধু ফুল আর ফুল দেখতে পাবেন। এই হচ্ছে ঈশ্বরদান ভবন। visitmayapur.com থেকে অনলাইনে এই ঈশ্বরদান ভবনের রুম বুকিং করা যায়। ঈশ্বরদান ভবনকে ডান হাতে রেখে এবার আমরা সোজা এই রাস্তা ধরে এগিয়ে যাব। রাস্তার বাঁদিকেই রয়েছে এই পার্ক, যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে। রাস্তার ডান দিকে দেখা যাচ্ছে গীতা ভবন।
এই ভবনেও থাকার ব্যবস্থা আছে। গীতা ভবনের নম্বরটিও এই বোর্ডটি থেকে নিয়ে নিতে পারেন। গীতা ভবন থেকে সামনের দিকে যেতে যেতেই চোখে পড়ল এই কাঠের পাহাড়। এই কাঠেই বুঝি প্রসাদ রান্না হয়। আর এই সামনের ভবনটি হচ্ছে নামহট্ট ভবন। আর সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে নামহট্ট ভবনের রান্নাঘর। নামহট্ট ভবন বুকিং এর জন্য কার্ডে দেওয়া নম্বরে ফোন করতে পারেন। নামহট্ট ভবন থেকে গদা ভবনে যাওয়ার দিকে এই গৌরনীতির ধর্মশালাটি চোখে পড়ল, তবে এটি কি করে বুকিং হয় তার তথ্য দিতে পারছি না। গদা ভবনের সামনে এই যে মায়াপুর ট্যুরিজম সেন্টার আছে এর ঠিক পিছন দিকেই রয়েছে বিবিটি গেস্ট হাউস। বিবিটি অর্থাৎ ভক্তি বেদান্ত ট্রাস্ট গেস্ট হাউস, যার ফোন নম্বর এখানে দেওয়া আছে। গদা ভবন থেকে সামনের দিকে একটু এগিয়ে এলেই সামনে পড়বে চৈতন্য ভবন। এখানে চৈতন্য ভবনের ফোন নম্বরগুলি দেওয়া আছে, এখানে ফোন করে আপনি রুম বুকিং এর যাবতীয় তথ্য পেয়ে যাবেন। মায়াপুরে অনেকগুলি ভবনের মধ্যে এটি হচ্ছে চক্র ভবন। এই ভবনটি কোনো অনলাইনে বা ফোনে বুকিং হয় না। এখানে এসে আপনাকে জানতে হবে যে এখানে রুম কোনো ফাঁকা আছে কিনা। যদি ফাঁকা থাকে তাহলে আপনি এখানকার বুকিং পাবেন। তবে এই ভবনের সব টয়লেটই কিন্তু কমন টয়লেট। চক্রভবন থেকে বাঁদিকে এলে পাবেন এই মহাপ্রসাদের দোকান আর গোশালা স্টল। আর এর সামনে দিয়েই এখনকার মন্দিরে ঢোকার রাস্তাও আছে। আরো একটু বাঁদিকে এগিয়ে গেলে পাবেন এই বসার পার্কটি। সুন্দর গোছানো এই পার্ক। আর এটি হচ্ছে কং ভবন। এই ভবনটি বুকিং এর জন্য আপনাকে visitmayapur.com গিয়ে এই বুকিং করতে হবে। আর ডিসেম্বর মাসে এখন গীতা মেলা চলছে, চলুন একটু গীতা মেলা ঘুরে দেখা যাক। গীতা মেলায় ঢুকেই বাঁদিকে দেখতে পেলাম বিভিন্ন ধরনের মূর্তি। এছাড়াও এখানে বিভিন্ন রকমের খাবারের স্টল থেকে শুরু করে নানান ধরনের গিফট আইটেমও বিক্রি হচ্ছে। 50 টাকায় ডাল ভাত হবে, আসেন এদিকে সবজি ভাত হবে 50 টাকায়।